কালিমাওয়ালারা, ও আদম সফিউর সন্তানেরা, আল্লাহর জান্নাতে যারা যাইতে চাও, জহেরে বাতিনে গোপনে প্রকাশ্যে রাতে দিনে দেশে বিদেশে প্রবাসে, কে কোন জায়গায় জিনা গুনাহ করেছো? চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, অঙ্গ প্রত্যঙ্গের জিনা, জান্নাতের বাসিন্দা যারা হতে চাও, এক নম্বরে কালিমা পড়ছো জান্নাতে যাওয়ার জন্য, দুই নম্বরে কারা কারা তওবা করবা গুনাহ থেকে রে বাবা। আদম বাবায় যদি এক ভুলের কারণে তওবা করতে পারে রে বাবা মা, আমরা তোমরাও জীবনে যত গুনাহ করেছি রে বাবা, আজকে কারা কারা তওবা করবা তারা দুইটা হাত দিয়ে আল্লাহ বলে ডাক দাও। নারা দাও, নারা দাও, নারা দাও। আল্লাহ যতদিনে যত গুনাহ করেছি রাতে দিনে দেশে বিদেশে সব গুনাহ থেকে তওবা করলাম, হাতটা নামাও। আদম সফিউর কান্দে, জিবরাইলের হাত ধরে কাবার দিকে যায়। 350 বছর পরে তিনি হাওয়ার সাথে সাক্ষাৎ, ডাক দিয়ে কয় তিনি কথাবার্তা পরে হবে, আগে তওবা করিয়া নাও। কয় কেন? কয় আমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়েছি। ও তিনটা ছেলের গরিব মা, তওবা করো, গুনাহ থেকে তওবা করো, তওবার দরজা খোলা। আল্লাহর নবী কয় ইবকু ইবকু ফাইলাম তাবকু ফাতাবাকু। এ যুবক, সময় কিন্তু বেশি নাই, বেশি বেশি কান্না করো, বেশি বেশি তওবা করো। আদম আর হাওয়ার ডিউটি ছিল কৃষিকাজ, আরো করে কৃষিকাজ। মাথা নাড়লে হবে না, জবান খুলতে হবে, ব্যাগে নিয়ে বাসায় যাওয়া লাগবে। খালি দেওয়ার কাকার গরুর গোশত আর ভাত খাইয়া বাড়ি যাওয়া বাসায় যাওয়া এটা হবে না। আজকে মুসলমান একটু বয়ান ব্যাগে নিয়ে আগামী বছর পর্যন্ত আমলের নিয়ে এই কথা বলিও শুনি ওরে বাবা। আদম আর হাওয়া দুনিয়াতে হাওয়ার সাথে সাক্ষাৎ হয়ে গেল, এনাদের ডিউটি ছিল কৃষিকাজ। আদম আর হাওয়ার উড়ার সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সন্তান আগমন করে দিলেন। একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। দুনিয়ার জমিনে তৎকালীন সময় জোড়ায় জোড়ায় সন্তান হতো। হাবিলের সাথে কুস্তির একটা বোন দুনিয়াতে আগমন করেছে, সুন্দরী বোন। আর কাবিলের সাথে একটা বোন এসেছে, সুন্দরী বোন। কাবিলের সাথে বোনকে হাবিলের সাথে বিবাহ দেওয়ার নিয়ম, হাবিলের সাথে কালো বোনকে কাবিলের সাথে বিবাহ দেওয়ার নিয়ম। তৎকালীন সময় কাবিলের মানতে পারে না, ডাক দিয়া যাও ভাই, আমি আমার সুন্দরী বোনকে বিবাহ করব। আল্লাহর নিয়ম ছিল কাবিলের সাথে সুন্দরী বোনকে হাবিলের সাথে দাও। কাবিল মানতে না পাইরা নিজের বাড়িকে হত্যা কইরা মরুভূমির ভিতরে ঘুরে কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ তাআলা হাবিলকে নিদর্শন দেখানোর জন্য জান্নাত থেকে দুইটা কাক পাখি পাঠাইয়া কাবিলকে দেখা যায়, এ কাবিল রে, তুমি তোমার ভাই হাবিলকে কেমনে দাফন দিবা? হাবিলকে কেমনে মাটির ভিতরে দাফন দিবা? কাক কাকের মাইরা ঠোঁট দিয়া পাও দিয়া কবর খনন কইরা দাফন কইরা থাকা। এ হাবিল, হাবিলকে তুমি কাবিল কিভাবে দাফন দাও? আদম আর হাওয়ার বউরা যাতে বেশ কিছুদিন পরে আল্লাহ শীষ আলাইহিস সালামের আগমন করে দিল। আদম হাওয়ার বউরা যাতে শীষ আলাইহিস সালামের পরে নূহ নবীর আগমন হলো। নূহ নবীর বউরা যাতে চারটা সন্তান আসলো, হাম সাম ইয়াফাত। হামের বউরা যাতে ইয়াকুব নবীর আগমন, ইয়াকুব নবীর দুইজন বিবি, প্রথম বিবির ঘরে 10টা সন্তান, দ্বিতীয় বিবির ঘরে 2টা, ইউসুফ আর বুনিয়ামিন। ইয়াকুব নবীর ঔলাদ যাতে আল্লাহ ইব্রাহিম নবীর আগমন করে দিল। ও ইব্রাহিম আলাইহিস সালামের আবার 2 বিবি, প্রথম বিবির নাম সারা, দ্বিতীয় বিবির নাম হাজেরা। হাজেরার ঔলাদ যাতে আবার মালিক ইসমাঈল আলাইহিস সালামের আগমন করে দিল। ইসমাঈল আলাইহিস সালামের ঔলাদ যাতে আমাদের দয়ার নবী, সত্য নবী, পৃথিবীর মানুষের আইনা আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন করে দিল। আদম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যুগে যুগে নবী রাসূলকে আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠায়।
নাযিল করেন আদম সফিউল্লাহর উপরে 10 প্রকারের সহিফা, ইব্রাহিম নবীর উপরে 10 প্রকারের সহিফা, ইদ্রিস আলাইহিস সালামের উপর 30 প্রকারের সহিফা বা কিতাব। এই তিনজন মিলে হলো 50 প্রকারের সহিফা। বাকি থাকে আবার 50 আদম নবীর একটা সন্তান আছে যার নাম শীশ আলাইহিস সালামের উপর 50 প্রকারের সহিফা। 4জন নবীর উপরে 100 প্রকারের কিতাব। বাকি থাকে তাওরাত, জবুর, ইনজিল, কুরআন। দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, আমাদের নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 নবীর উপরে 4 প্রকারের কিতাব। 103 প্রকারের কিতাব বিলুপ্ত হয়ে গেল। আল্লাহর নবীর মুজিজা, আখিরি নবী পয়গম্বরের মুজিজা, গ্রন্থ মালিকের আজ বিরাজমান আছে, কিয়ামত পর্যন্ত বিরাজমান থাকবে। এই কোরআনকে যারা লাল কিতাব বলবে, এই কোরআনকে যারা জাতবিরোধী বলবে, এই কোরআনের সাথে যারা গাদ্দারি করবে, এই কোরআনের সাথে যারা বেঈমানি করবে, এই কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, এই কোরআনকে যারা অবজ্ঞা করবে, তারা আবু জাহেল, ফিরআউন, নমরুদ, চাচা আবু জাহেলের দাঁড় প্রান্তে উপনীত হবে। কথা কর ঠিক কিনা? আল্লাহ কোরআন যুবক রে, এই কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন বলে কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে তক্তায় লিখিত অবস্থায় ছিলাম। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তুমি কোন মাসে নাযিল হইলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন রমজান মাসে নাযিল হয়েছি। হে কোরআন তোমার লক্ষ্য কি, উদ্দেশ্য কি, মৌল কি, গরজ কি? হে যুবক ঢাকা হেনায়তপুরে আসছো, চেয়ারম্যানের বাসার পাশে পাশে সরকার সাহেবের বাসার পাশে পাশে ঘুরঘুর করো কেন? উদ্দেশ্য কি? আমি তুই আমার খাওয়ার কাম পাই না, কথা কয় না। আগে দিন নাই গোনাতি, খাওয়ালে খাতি, খাইতে আগে তো ওই তোমাকে খাওয়াইবে, কথা কয় না। সুযোগ দাও, এতকালে দিনের মতো ছিল, কেউ ছিল না আল্লাহ ছাড়া, কথা কও ঠিক কিনা? দিতে হইলে তো এক জায়গা থেকে আসতে হবে রে বাবা। জামাল সরকার কাকাকে আল্লাহ তো কোটি টাকার মালিক বানিয়েছে। আমি যখনই তার ভাবে আসি তখনই দেখি এরকম শান্তিওয়ালা মানুষ মনে হয় হিমায়তপুরে নাই। অনেক গরিবে আসে, যখন যে আসে তখন আমার জীবনে প্রথম একটা জায়গা দেখা হচ্ছে পাম্প। আলেমরা অনেক আলেম টাকার কাছে দান করছে, কিন্তু এরকম সাময়িক আল্লাহ তুমি আরো দেখায় দরকার আমি। শুধু তাই নয়, কিছু পেতে হয়, কিছু দিতে হয়। আমার মালিক ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ শুনো, কোরআনুল কারীমের অর্থ কি, উদ্দেশ্য কি শুনো। কোরআনুল কারীমের মৌলিক গরজ হইল অন্ধকার থেকে আলোর দিশা দেখানো, আমেরিকার পথ থেকে মদিনার পথ দেখানো, কথা বলে না। যুবক ভাইরা, এবার যদি বলা হয় কোরআন তুমি কত সালে দুনিয়াতে আগমন করেছো, কত খ্রিস্টাব্দে? কোরআন জবাব দেয় 610 খ্রিস্টাব্দে কোরআন আমি দুনিয়াতে আগমন করেছি। ওই কত মাস কত বছর লেগেছে? নবীর নবুয়তের 40-এ, নবীর দুনিয়া থেকে বিদায় নিলেন 63-তে, নবীর নবুয়তের পর 23 বছর মক্কায়, 13 বছর মদিনায়, 10 বছর। এই 23 বছর জিন্দেগির 22 বছর 5 মাস 14 দিনে পুরা কোরআনুল কারীম 22 বছর 5 মাস 14 দিনে আমার নবীর উপরে গোটা কোরআন 22 বছর 5 মাস 14 দিন সময় লেগেছে নবীর কাছে আসতে। নবীর কাছে স্বয়ং সম্পূর্ণ সূরা হিসাবে সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার নাম তাফসীরে রুহুল বানীর ভিতরে 22টি নাম পাওয়া যায়। 1 নম্বর
সূরাতুশ শিফা, 2 নম্বর সূরাতুল কানজ, 3 নম্বর সূরাতুশ শুকুর, 4 নম্বর সূরাতুল উম্মুল কুরআন, 5 নম্বর সূরাতুল ফাতিহা। এভাবে 22টি শেষ পর্যন্ত অন্য তাফসীরের ভিতরে 40টি নাম পাওয়া যায়। এতগুলো বলার সময় নেই রে বাবা। ও আব্বা জানে না, ও আম্মা জানে না, সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াত। আমার মালিক সূরাতুল ফাতিহার ভিতরে 3টা মেসেজ দিলেন, 3টা। একটু হাত জায়গায় বলেন কয়টা? 3টা। আর কি করে কয়টা? 3টা। আমি বলছি এক মনে হচ্ছে ভিডিও করে একটু তোমরা যারা দেখাইতে চাও না, লজ্জা পাও, জীবনে কোরআনের ময়দানে আও না, আজকে একটু দলের মহাব্বতে আইয়ে করছো, চেয়ারম্যানের থেকে 200 টাকা 100 টাকা মাঝে মাঝে খাও, নামাজ পড়ো না করো না, সিটিং বেস করো, একটু আওয়াজ দিয়ে কও সূরাতুল ফাতিহার ভিতরে কয়টা মেসেজ? 3টা। 1 নম্বরে সূরাতুল ফাতিহার 1ম নম্বরের মেসেজ হইল প্রশংসা। প্রশংসা 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 প্রশংসা। কথা পায় না, মুখ দেখা দাদা তো সবসময় হাসি খুশি থাকো, হাত ভালো থাকবে, শরীর ভালো থাকবে। আর তাকবীর ওয়ালা মায়ের ওয়ালা তাকবীরি তাকবীরে জাসে হয়ে গেছে। এখন আর ওই ভালো সুন্দরী বউরে লয়া আর টেনশন করে লাভ নাই। এখন বউ মিলাবো জান্নাতে 70 জনের জামাই হবো। কথা কও ঠিক না? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম যুবকরে বলতেছিলাম, 1 নম্বরে মেসেজ প্রশংসা, 2 নম্বরের মেসেজ হইল পরিচয়, 3 নম্বরের মেসেজ হইল দাবি গায়া। যেমন সরকারের কাছে যদি কিছু চাইতে চাও, আগে প্রশংসা করো। আপনারা বলেন যত কাজ করছে, কথা বলেন আনন্দিত গরিব দুঃখী মেহনতি মানুষের জনমন্ডিত নেতা জামাল সরকার। কথা বলেন ঠিক না? একদম 6 লাইনের ভিতরে প্রশংসা, এরপরে দ্বিতীয় 6 লাইনের ভিতরে পরিচয়। তোমার বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। থাকো কোন? পূর্বঘাটি। কাজ কোথায়? গার্মেন্টসে থাকি। পরিচয় তুলে দেবে। কথা বলেন না? আমার মালিক সূরাতুল ফাতিহার দ্বিতীয় শুনে পরিচয় তুলে ধরতে বলছে। তুমি হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টান না মুসলমান? কথা বলেন না? মুসলমান। তৃতীয় শুনে আল্লাহ বলে দাবি জানাও, আমার মালিক চিঠি পাঠাইছে। যেমন সরকারের কাছে যদি কিছু চাইতে চাও, এই এলাকার এমপির কাছে যদি কিছু পাইতে চাও, একটা চিঠি দাও, একটা দরখাস্ত দাও। মাদ্রাসা থেকে হোক, গার্মেন্টস থেকে হোক, ফ্যাক্টরি থেকে হোক, ছুটি যদি পাইতে চাও, প্রথমে 6 লাইনের প্রশংসা, এরপরে পরিচয়। কি হইছে? তাই মায়ের অসুখ, বিবির অসুখ, আসলে কিচ্ছু না, মিথ্যা মায়ের ছুটি নিলে কিন্তু অসুখ হবেই হবে। এরপরে 6 লাইনের ভিতরে দাবি জানাও। মুসলমান ইমানদার, আল্লাহ বান্দাকে শিখাই দিলে, তোমরা যদি আমি মালিকের কাছে কিছু দাবি জানাইতে চাও, আগে প্রশংসা করো। আমেরিকার প্রশংসা, ভারতের প্রশংসা, নাস্তিকবাদের প্রশংসা ছাড়ো, মদিনার নবীর প্রশংসা করো, আমি আল্লাহর প্রশংসা করো। কথা বল ঠিক কিনা? আমি আল্লাহর কাছে পরিচয় তুলে ধরো, আমি আল্লাহর কাছে দাবি জানাও। এবার বলেন তো সব কিছুর মালিক কে? ওই যুবক বলে না, ওই সব কিছুর মালিক হইল জামাল সরকার। আমার খাওয়ার কথা, আমার সরকার চাকরি করলাম। তুই যে ঘুরঘুর করে 200 টাকার জন্য 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিন, কিন্তু আমার চেয়ারম্যান টাকাও ভেজাল হবে, আল্লাহও ভেজাল হয়। কথা বল ঠিক না? নবীর হাত দিস না, নবীর ভিক্ষা করিস না। কথা বল না? মুসলমান ইমানদার, টাকার বক্তব্য রাখবি না। কালকে রাত্র 2.5 ঘন্টা পাইছি, আজকে 3 ঘন্টা হবে, 3 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা চেয়ারম্যান টাকার কারণে। কথা বল ঠিক কিনা? আর জীবনে দেখা হবে কিনা জানি না রে বাবা। আমার যুবক ভাইরা সিগন্যাল দিয়ে আধা ঘন্টা যাচ্ছি, সিগন্যাল। আল্লাহ বয়ান করে শুনে দেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ
ইসলামের ইস্তেগরাকির অর্থ হলো সমস্ত আল শব্দের অর্থ হলো সমস্ত, হারুন শব্দের অর্থ হলো প্রশংসা, রব শব্দের অর্থ হলো প্রভু। আলামিন দুনিয়া আখিরাত উভয় জগতের মালিক যিনি, তিনি আমার রব। আর প্রশংসা করি সমস্ত প্রশংসার মালিক আমার রব। এবার একটু আওয়াজ দিয়ে বলেন, সমস্ত প্রশংসার মালিক কি? তুমি যার প্রশংসা করো সে তো আমার রবের প্রশংসা করে না, কথা কয় না? এবার একটু বলেন, একটা মুমিন প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজে 40 বার রবের প্রশংসা করি। যেই গোলাম আল্লাহর গোলাম দাবি করে কিন্তু নামাজ পড়ে না, শুক্রবারিয়া নামাজ পড়ে, হুকনা নামাজ পড়ে, হুকনা নামাজ বরিশালের ভাষায় কয় হুকনা নামাজ। হুকনা নামাজ কারে কয়? এই যে কেউ হুকনা চাই, হুকনা তারা হলে কোনো উচিত করে এখানে শুকনা, কথা পায় না। মিডিয়ার চিত্র আছে একটু দেখাই যে হুকনা নামাজ কারে কয়, কথা পায় না। এরপর দাঁড়িয়ে দিতে বালি বসে না, জান্নাত পাবি না। এরপরে টাকটুকিরা এখানে খাওয়া জায়গার ভিতরে শুকনা থাকে রে বাবা, আঙ্গুলের টিকা চাপা খিলা করো না, এতে শুকনা থাকে। এই শুকনা নামাজ দিয়ে জান্নাত মিলবে না। আল্লাহ বলে আর রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম, রহমান কাদের জন্য? শোনো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চোর ডাকাত, নামাজ চোর, রোজা চোর, হজ চোর, যাকাত চোর, দাড়ি কাটা, দাড়ি কাটা, বেনামাজি, বেপরদা, সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সবার জন্য আল্লাহ রহমান। বলে কেমনে করলেন? হুজুর গাঁজা খাইয়া কথা বলেন, নামাজ চোরায় যখন নামাজ চুরি করে, আর আল্লাহ ইমাম সাহেব যেন না জানে। যখনই দেবে চুরাই দেবে, চুরি করে দিকে তাকা, দিকে তাকা, আল্লাহ 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 আল্লাহ, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। ডাক গার্মেন্টের নরমাল রাত্রে কে বা কারা নাই জানি না। আমি যে আল্লাহ একটা সুলতান খারাইয়া তাকে আসি, আল্লাহ চুরি করবো না।